চেন্নাইয়ের মাঠে চেন্নাইকে হারালো পাঞ্জাব। পাঞ্জাব চেন্নাইকে হারিয়ে দিয়েছে। ধোনির মতো বা আরও অন্যান্য যে ভালো ভালো ব্যাটিং আছে তাদের মতো টিমকে হারিয়ে দিয়েছে পাঞ্জাব সুপার কিংস। পাঞ্জাব সুপার কিংস এই চিদম্বরম মাঠে এসেছিল ম্যাচ খেলতে আর সিএসকের সামনে। সিএসকে প্রথমে ব্যাট করে, তারা 20 ওভারে মাত্র 162 রান করেছিল, 7 উইকেট হারিয়ে। তাদের দিক থেকে একটু ভালো খেলেছিল ঋতুরাজ গায়কোয়াড়, 48 বলে 62 রান, 5টা 4 আর 2টো ছক্কার সাহায্যে সে 62 রান করেছিল। আর সেরকম কেউ খেলতে পারেনি। আর এইভাবেই 162 রান করেছিল চেন্নাই সুপার কিংস মাত্র 20 ওভারে। আর তারপরে পাঞ্জাব সুপার কিংস ব্যাট করতে আসে। পাঞ্জাব সুপার কিংস প্রথম থেকে অ্যাটাক করে খেলছিল। তারা ভাবছিল যে চেন্নাইকে তারা হাবি হতেই দেবে না। তাদের জনি বেস্ট 30 বলে 46 রান করে, আর রেলি ডোসো 23 বলে 43 রান করে, আর পাঞ্জাব সুপার কিংসকে ম্যাচ জিতিয়ে দেয়। তারা 17.5 ওভারে 163 রান করে, 3 উইকেট হারিয়ে। আর তারা পাঞ্জাব সুপার কিংস চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয়। তো বন্ধুরা, চলো দেখা যাক পয়েন্টস টেবিলের কী অবস্থা। প্রথমে আছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে আর 8টা ম্যাচ জিতেছে, 1টা হেরেছে, 16 পয়েন্টের সাথে 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, 6টা জিতেছে, 3টা হেরেছে, সে 12 নম্বরের সাথে 2 নম্বর পয়েন্টে আছে। আর তার 3 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচের মধ্যে 6টা জিতেছে আর 4টা হেরে গেছে, সে 12 নম্বরের সাথে আছে 3 নম্বরে। আর 4 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 5টা হেরেছে, সে 10 নম্বরের সাথে আছে 4 নম্বরে। আর তারপরে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত 9টা ম্যাচ খেলেছে, 9টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতেছে, 4টা হেরেছে, সে 10 পয়েন্টের সাথে আছে 6 নম্বরে। আর তারপরে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে, 6টা হেরেছে, 10 নম্বরের সাথে আছে সে। আর তারপর পাঞ্জাব সুপার কিংস। পাঞ্জাব সুপার কিংস এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 10টা ম্যাচের মধ্যে 4টা জিতেছে ও 6টা হেরেছে, 8 পয়েন্টের সাথে আছে সে। আর তারপরে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 4টা জিতেছে, 6টা হেরে গেছে, 8 পয়েন্টের সাথে সে আছে। আর তারপরে 9 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 3টা জিতেছে, 7টা হেরেছে, 6 নম্বরের সাথে। আর আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখন পর্যন্ত 10টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচ জিতেছে ও 7টা ম্যাচ হেরে গেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় প্লে অফসে কে কোয়ালিফাই করতে পারে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।